জয় রঘুনাথজি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনের সরস্বতী পুজো আসছে, তো মা তার প্রবচনে বলছেন মা সরস্বতীর আবির্ভাব এই বসন্ত পঞ্চমীর দিন হয়েছিল, যাকে আমরা শ্রী পঞ্চমীও বলি। আর বুদ্ধি, বিদ্যা, জ্ঞান, বাকপটুতা, কলা অর্থাৎ সঙ্গীত, নৃত্য, বাদন এইসব জিনিসের জ্ঞান লাভ করবার জন্যে মা সরস্বতীর পুজো, বন্দনা, অর্চনা আজকের দিন করা হয়। এখন মা সরস্বতী কিভাবে প্রকট হলেন? যখন এই পৃথিবী ভগবান নারায়ণের আদেশে ব্রহ্মাজির সৃষ্টি করলেন, তখন উনি একটা জিনিস লক্ষ্য করলেন যে সব কিছু তো ঠিক আছে, কিন্তু সব যেন শান্ত শান্ত, কোথাও কথাবার্তা নেই, কোথাও কোনো আনন্দ নেই, হাসি নেই, কোনো শব্দই নেই, গুঞ্জন নেই। তখন তিনি ভগবান নারায়ণের কাছে গেলেন যে কি করব প্রভু, সৃষ্টি তো ভালোই হয়েছে, কিন্তু যেন একটা কেমন শান্ত সব দিকটা লাগছে। তখন ভগবান নারায়ণ বললেন যে আপনার কমণ্ডল আছে, তার থেকে জল কিছু নিন আর কয়েক ফোঁটা জল এই পৃথিবীতে ছিটে দিন। ব্রহ্মাজি তাই করলেন। তখন ওনার কমণ্ডল থেকে একটু জল নিয়ে পৃথিবীতে ছিটে দিলেন। যেই ছিটে দিলেন, পৃথিবী কম্পন শুরু হয়ে গেল, নড়ানড়ি শুরু হয়ে গেল। যেই কম্পন শুরু হয়ে গেল, তো ওখান থেকে এক দিব্য সুন্দরী, সাত্ত্বিক আর শুদ্ধ এক দেবীর আবির্ভাব হলো। ওনার 4 হাত ছিল, একটি হাতে বীণা ছিল, একটি হাতে বই ছিল, একটি হাতে জপমালা ছিল, আর একটি হাত আশীর্বাদ মুদ্রাতে ছিল। সব দেবী দেবতা দেখে আনন্দ পেলেন। তারপরে ব্রহ্মাজি ওনাকে বললেন, হে দেবী, তোমার হাতে যে বীণা আছে, সে বীণাটাকে তুমি একটু বাজাও। তখন উনি বীণাটা বাজালেন। সেই কি হয়ে গেল, এই পৃথিবীতে যত জীবজন্তু, পাখি, মানুষ, তারা সব কথা বলতে শুরু করলো। হাসি, আনন্দ, নিজেদের মধ্যে বিচার ব্যক্ত করা, হাব ভাব, এসব শুরু হয়ে গেল। এর মানে আজ যে আমরা এই কথা বলছি, এই যে গান গাইছি, বাদ্য বাজাচ্ছি, পড়াশুনো করছি, এই সব কিছু আরম্ভ হয়ে গেল। তখন সেই দেবীর নাম রাখা হলো সরস্বতী। আর এই দেবী বিশেষকার স্টুডেন্টদের জন্য, বিদ্যার্থীদের জন্যে, আর যারা কলা বিষয়কে সাধনা করেন, যেমন গান, নৃত্য, বাদন, এসব যারা করেন সাধনা, ইনি হলেন বিশেষ করে তাদের দেবী। সেদিন থেকে ওনার পুজো আরম্ভ হয়ে গেল। আর এটা মাস্ট, প্রত্যেক বিদ্যার্থী যেন, সে কোনো বিষয়ে বিদ্যার্থী হোক না কেন, মা সরস্বতীর আজকের দিনে অবশ্যই ভক্তিভাবের সাথে পূজা করে। এবছর 14ই ফেব্রুয়ারি 2024 বুধবারের দিন বসন্ত পঞ্চমী পড়ছে। কিন্তু আমাদেরকে তিথি জানতে হবে যে কখন থেকে পঞ্চমী লাগছে আর পঞ্চমী কখন শেষ হচ্ছে। 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 2:43 থেকে পঞ্চমী তিথি আরম্ভ হচ্ছে, আর পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে 14ই ফেব্রুয়ারি বুধবার 12:10। এর মধ্যে পুজো ইত্যাদি করতে হবে। পুজোর জন্য মাকে সেদিন বসন্ত পঞ্চমী যেহেতু, তো সেদিন হলুদ রঙের যারা বিদ্যার্থী তারা হলুদ বস্ত্র পরেন। চালে একটু হলুদ মিশিয়ে মায়ের পুজোর জন্য হলুদ পুষ্প, হলুদ চন্দন, হলুদ মিষ্টান্ন ভোগের জন্য, আর বই, নিজেদের যে পাঠ্যপুস্তক সেগুলো, হলুদ রঙের বস্ত্র, এগুলো মাকে অর্পিত করে। আর তাছাড়া যারা বাদ্যযন্ত্র বাজান, তাদের কাছে যদি বাঁশি আছে, গিটার আছে, তবলা আছে, সেতার আছে, যাও আছে, সেগুলো মায়ের কাছে রেখে পুজো করেন। সরস্বতী পুজোর দিন
যারা উচ্চ শিক্ষা লাভ করছেন, রিসার্চ করছেন, লেখালেখি কাজ যারা করেন, লেখক যারা বা কোনো আধ্যাত্মিক পথে যারা আছেন, তো তারা যদি আজকের দিনে অর্থাৎ সরস্বতী পুজোর দিনে মায়ের পুজো করে নেওয়ার পরে 108 বার অনেক শান্তির সাথে নিরিবিলিতে বসে নিজের রাশি অনুসারে যদি এই মন্ত্র জপ করেন, তো অনেক আশীর্বাদ তো হবেই। তাছাড়া আপনারা যে কাজটা করছেন তাতে অনেক সফল হবেন, তাতে আরও বেশি আপনার জ্ঞান বৃদ্ধি হবে, একটা আন্তরিক শক্তি লাভ করবেন, যার দ্বারা যে কাজ আপনি করছেন তাতে অনেক অনেক উন্নতি আপনারা করতে পারবেন। এবার রাশি অনুসারে আমি মা সরস্বতীর মন্ত্র বলছি। প্রথমে মেষ রাশি। ওম বাগেশ্বরী দেব্যৈ নমঃ। বৃষভ রাশি। ওম কৌমুদী দেব্যৈ নমঃ। মিথুন রাশি। ওম জ্ঞানদায়িনী নমঃ। কর্কট রাশি। ওম চন্দ্রিকা দেব্যৈ নমঃ। সিংহ রাশি। ওম বুদ্ধিদাত্রী নমঃ। কন্যা রাশি। ওম দিব্যাঙ্গায় নমঃ। তুলা রাশি। ওম মালিন্যৈ নমঃ। বৃশ্চিক রাশি। ওম শারদা দেব্যৈ নমঃ। ধনু রাশি। ওম বীণাবাদিনী নমঃ। মকর রাশি। ওম সুধামূর্তি নমঃ। কুম্ভ রাশি। ওম ব্রহ্মচারিণী নমঃ। মীন রাশি। ওম বরদায়িনী নমঃ। যারা নিজেদের রাশি জানেন না তারা ওম ঐং সরস্বত্যৈ নমঃ এইটা জপ করতে পারেন। যদি কেউ সাধনা করতে চান তো তারা 108টি হয় সাদা পুষ্প, না হলে হলুদ পুষ্প রেখে নিজের সামনে নিজের রাশি মন্ত্র দিয়ে একটা ফুল মাকে অর্পিত করলে সাধনাতে সিদ্ধিলাভ হয়। আশা করি আপনাদের এই বিষয়টি ভালো লেগেছে। তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এইটা ভেবে শেয়ার করবেন যে আপনার দ্বারা কোনো মানুষের উপকার হচ্ছে, এটা আপনার দ্বারা এক প্রকারের দান, এক প্রকারের পুণ্যের কাজ হবে। আর যদি নতুন দেখছেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।